ভাই কিসে ভাই গরু কা ভাই যা গরু হয় কষ্ট করে বহুত কষ্ট করে গরু আনছিলাম এই কোরবানির লাই আর কি আচ্ছা। খেয়াল করছিলাম কোরবানির আড়ে তুলমু এই গরু একেবারে ভালো রাইড হাম হ্যাঁ অন্ধ ওই যে মিয়া এই গরু গা ফরিদ ভাই জি ভাই কি আসলে গরুটা কি মনেতন বেচছেন? না ভাইয়া আমি এই গরু আমি মনতুন দিতে হারিনি কারণ আর ন্যায্য রেটটাও তো আমি হাইনি কিরে আলাউদ্দিন ভাই আপনি কি আসলে বুঝেন না এ তো মনেতন গরুটা দেন না আপনি যেভাবে জোরাজোরি করে লই যান গো এভাবে কি করবান হইবো? ওরে ভাই এর তো টাকা দিছি তো টাকা দিছেন ঠিক আছে হে তো মনেতন আপনার গরুটা দেন না দিলে না আপনি গরুটা সুন্দর করে নিতে নিতেন কারণ হে বারবার রশি টানেন আপনি এদিকে টানেন হে এদিকে টানেন এটা তো ভাই কিছু এই গরু বেশি আর মাঞ্জার দিদামের বাড়িতে কিছু দিন ভাইয়া মতো মানুষ আসলে প্রত্যেকটা আনাচা কানাচে আছে একটা বার চিন্তা করেন না নাইলে যে গরুটা পাইছে তার মনের অবস্থাটা একবার বুঝছেন একটা গরুর পিছনে একজন মালিকের কতটা কষ্ট করে একটা গরু পালন করে তাহলে ওই ওই লোকটারে যদি দুইশো রয়েছে আপনি বাড়াই দেন তাহলে তো আল্লাহ আপনি কোরবানটাও কবুল করব এটা কি বুঝেন না আপনারা যেভাবে জোরাজোরি করেন এক হিসেবে তো একদম জোর করে গরু জেলু জানবো এভাবে কি নেওয়ার পরে একবারও চিন্তা করছে আমাকে কোরবানি হইব কিরে ভাই আমাকে কোরবানি হইব আরে ভাই এটা কথা সত্য বলছে আমি এগুলো নিব না আমি কারো ঠকাই কোরবান দিতে চাই না আমার হকালি টাকা হকালি ভাবে আমি কোরবান দিতে চাই আসলে ভাই একজন মানুষকে ঠকাই কোনোদিন কোরবান হয় না এটা আল্লাহ নারাজ হয়ে যায় আসলে আমি ভুল বুঝতে পারি নাই আসলে এরকম দালালের খপ্পরে পড়ে গেছি দালালের খপ্পরে একজন কৃষককে ঠকাতে চাইতেছি ভাই আমি আমার ভুল বুঝতে চাইছি আমি আর একটা গরু নিবো এই গরুটা নিবো না ভাই এটা আপনি রাখে দেন